হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় সবাই খুবই ভালো আছি। আবারও নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি। আশা করছি আমার এই ভিডিওটি সবার কাছে খুবই ভালো লাগবে। আর ভিডিওর শুরুতেই আমি বলবো, ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করব একটা লাইক দিয়ে আমার এই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক আমাকে অনেক সাহায্য করবে। তো আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না, আমি শারীরিকভাবে অনেকটাই অসুস্থ আছি। তো কিছুদিন অসুস্থতা বোধ করছিলাম, তো আবার তেমন একটা ভালো দেখছি না শরীরের অবস্থাটা। আমার ভয়েস দিতে কষ্ট হয়, ভিডিও ততটা করতে পারি না। তো আমার মিষ্টি মিষ্টি আন্টিদের কাছে, আপুদের কাছে রিকোয়েস্ট সবারই কাছে, তো আমার জন্য সবাই দোয়া করুন আমি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। তো আমার ছেলেকে নিয়ে আমি সকালবেলা কিছুটা নাস্তা করে নিলাম। এখানে পরোটা নিয়েছি, ডিম ভাজি নিয়েছি, তারপরে কিছুটা ফল নিয়েছি, যেটা আমার খেজুর আমার খুবই ফেভারিট, কিন্তু আমার ছেলেটা একেবারেই খায় না। তো ওর জন্য যা আছে এখানে অবশ্যই অফ ক্যামেরাতে সব কিছুই বানিয়ে নিয়েছি। তো এখানে নাস্তার অংশটাই দেখানো হচ্ছে। তো আমার উপর দিয়ে একটা ধকল চলে গেছে, যেটা হচ্ছে আমার বড় মেয়ের, ওর একটা পোষা বিড়াল পালতো কিটেন বাবু, ওকে কারা যেন মেরে তারপরে ফেলে রেখেছে। সেই জন্য আমাদের অনেকটা ভোগান্তি চলে গেছে, সেই জন্য আমরা চিন্তিত ছিলাম অনেকটাই। তো আমার বোনের বাসাতে গিয়েছিলাম, তার জন্য আমার অনেকটা লেট হয়ে গেছে, যার জন্য আমি ভিডিও অতটাও দিতে পারছি না। তো এখানে আমি কিছুটা সন্ধ্যার জন্য নাস্তার প্রিপারেশন করেছি আমার জন্যই। আমার অনেক দিন পর্যন্ত কলা কচু পাতার বড়া খেতে ইচ্ছে করলো, তো তাই জন্য আজকে বানিয়ে নিলাম, দেখি কি অবস্থা কেমন হয়। তো এখানে আমি কিছুটা ডাল নিয়েছি, তারপরে কলা কচু পাতাগুলো সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখানে মরিচ দিয়ে দিয়েছি, তারপর হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, তারপরে সব কিছুই দিয়ে দিয়েছি আদা রসুন। খুবই টেস্টি হয়েছে, বড়াটা খুবই দুর্দান্ত হয়েছে, আপনারা খেয়ে দেখবেন। আমার কাছে কিন্তু খুবই মজা হয়েছে। তো অর্ধেকটা যে কথাটা রেখে দিয়েছিলাম, নেক্সট ভিডিওতে সেই ভিডিওগুলো সব কিছুই শেয়ার করব আপনাদের মাঝে। আমার বড় মেয়ের বিড়ালটার কীরকম অবস্থা হয়েছিল, ও কত কষ্ট করে, কত যত্ন করে, কত শখের বিড়াল পালতো, কিন্তু পোষার বিড়ালটা আজকে আর ওর মাঝে নেই। তো সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে, ও যাতে ওর জন্য আর কোনো কান্নাকাটি করতে না হয়। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।